আমাদের অত্র অঞ্চলের ভিতরে কুসাইপট্টি হইতে হরিরাজপুরের থেকে যে 8টি ওয়ার্ড রাজাক নিয়ে থাকতে যে কাটিয়ে নিয়ে আসছিল বেদরগঞ্জের ভিতরে শরীয়তপুরের ভিতরে, এই 8টা ওয়ার্ডের ভিতরে ওরা লুটতারাজ করতেছে। সোহেল ব্যাপারী, মিজান ব্যাপারী, এরা মুসলিম ব্যাপারী, এরা এই শামীম ব্যাপারী, এরা এই ডেরেজার চালায়া আমাদের সহায় সম্পত্তি সম্পূর্ণ নষ্ট করে দিতে আছে। 1 নম্বর। 2 নম্বর, বিগত 16 বছরে মা বোনের ইজ্জত লুটে নিতে আছে। মামলা মোকদ্দমা ওদের বিরুদ্ধে যতই করি কোনো কাজ হচ্ছে না। ওদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাইতে চাই। সরাসরি মানববন্ধন করছি এই কারণেই যে ওদের বিরুদ্ধে আমরা যে মানববন্ধনের মাধ্যম দিয়ে ওদের যাতে সরকার যাতে ওদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয় সেই জন্য আমরা মানববন্ধন করছি। ওরা ডেরেজার চালায়, ডেরেজার চালায় আমাকে ঘর বাড়ি ভাঙিয়ে দেয়, ঠিক আছে? ডেরেজারে জ্বালায়, ঘর বাড়ি ভাঙে। আর আমরা বলতে গেলে আমার ঘরে ওরা অশান্তি করে, ঠিক আছে? ঘরে বাড়ি আমরা থাকতে পারি না, রাত্রে জ্বালাতন করে। এই জন্য আমরা সঠিক বিচার সরকারের কাছে চাই। ডেরেজারের বাধা দেওয়া নেই, ওরা ফসল জমি ভেঙে ফেলে। ডেরেজার চালা ভাঙার পরে আমরা বিভিন্ন জনের উদ্যোগ নেই, ওদেরকে বলি। এই জন্য আমাদের ঘর দুয়ার ওরা পুরাই ফেলে, বিভিন্ন মারধর করে। হ্যাঁ, ওরা মুসলিম ব্যাপারী, হ্যাঁ, ওরা শামীম ব্যাপারী, সোহেল ব্যাপারী, মিজান ব্যাপারী। আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে ওদের আমরা বিচার চাই। আইন অবৈধ ডেরেজার বন্ধ কারণে আইন উপদেষ্টার কাছে, হ্যাঁ, সবার কাছে আমরা বাংলাদেশের আমরা গ্রামের মানুষ বাঁচতে পারি, ওদের হাত থেকে রেহাই পাই, এইটা আমরা চাই। ডেরেজার চালা 10 বারো চৌধুরীরা আমরা গেলে আমাদের উপরে হামলা করে, পুলিশ প্রশাসনের গেলে তারাও নির্যাতন করে। আমরা এটা বিচার চাই।